এই বইয়ের প্রতিটি অধ্যায়ে টাকা তৈরির যে গোপন কথা বলা হয়েছে তা ৫ শতাধিকেরও বেশি মানুষকে ধনবান করেছে। এ কথাগুলোকে আমি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেছি। এই সিক্রেটটি আমার মনোযোগ কাড়ে অ্যান্ড্রু কার্নেগি দ্বারা। সে কি শতাব্দীরও আগে? প্রিয়দর্শন ব্যুরো স্কটম্যানটি আমার মস্তিষ্কে অজান্তেই প্রবেশ করে যান। তখন আমি বালক মাত্র। তিনি তখন তার চেয়ারে বসেছিলেন। ঝিকিমিকি করছিল তার চোখ। আমাকে সতর্কভাবে লক্ষ্য করেছিলেন দেখতে যে তিনি আমাকে যা বলছেন তার গুরুত্ব বুঝবার মতো যথেষ্ট মস্তিষ্ক আমার আছে কিনা। তিনি যখন দেখলেন আমি তার আইডিয়াটি ধারণা করতে পেরেছি, জানতে চাইলেন ২০ বছর কিংবা তার চেয়েও বেশি সময় ধরে আমি নিজেকে প্রস্তুত করতে পারবো কিনা সেই জগৎ এবং সেই বাগ্মী পুরুষদের মাঝে প্রবেশ করার জন্য, যারা কোনো রকম সিক্রেট ছাড়াই ব্যর্থতার মাঝ দিয়ে চালিত করেছেন জীবন। আমি বললাম আমি পারবো, এবং মিস্টার কার্নেগির সহায়তায় আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছিলাম। এই বইয়ে সেই সিক্রেট বা গোপনীয়তার কথা রয়েছে, যেখানে সহস্রাধিক মানুষের প্র্যাকটিক্যাল টেস্ট গ্রহণ করা হয়েছে। জীবনের প্রতিটি দিক ছুঁয়ে দেখা হয়েছে। এটি ছিল মিস্টার কার্নেগির আইডিয়া, সেই ম্যাজিক ফর্মুলা যা তাকে অপরিসীম ধনবান করেছেন। তিনি সেই সব লোকের কাছাকাছি গেছেন যাদের অনুসন্ধান করার সময় নেই, যে লোকে কিভাবে অর্থ বানায়, এবং তার আশা ছিল আমি ফর্মুলাটি নারী পুরুষদের অভিজ্ঞতা দ্বারা পরীক্ষা করতে সক্ষম হব। এই ফর্মুলা গভীরতা বা সম্পূর্ণতা হাতে কলমে দেখিয়ে দিতে পারব। কার্নেগি সাহেব বিশ্বাস করেছিলেন ফর্মুলাটি সকল পাবলিক স্কুল এবং কলেজে শেখানো উচিত, এবং তার মতে এটি সঠিকভাবে শেখানো হলে গোটা শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব ঘটে যাবে, এবং স্কুলে যে সময় অতিবাহিত করা হয় তার চেয়ে অর্ধেক সময় ব্যয় করলেই চলবে। এই বইতে বিশ্বাস নিয়ে যে অধ্যায়টি আছে তাতে আপনি পাঠ করবেন বিখ্যাত ইউনাইটেড টেক্সট স্টিল কর্পোরেশনের আশ্চর্য কাহিনী। মিস্টার কার্নেগির ফর্মুলা অনুসরণ করেই প্রতিষ্ঠানটি দানবীয় রূপ ধারণ করে। এক তরুণ তার এই ফর্মুলায় বিশ্বাস করেছিলেন। তার নাম চার্লস এম শোয়াব। কার্নেগির ফর্মুলা অনুসরণ করে তিনি বিশাল ধন সম্পদের মালিক হন, এবং তার সম্পত্তির মূল্য $৬০০ মিলিয়ন। ২০ বছরের প্র্যাকটিক্যাল টেস্টিংয়ের আগেই সিক্রেট তুলে দেয়া হয় সহস্রাধিক নারী পুরুষের হাতে, যারা এটি ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। কেউ টাকা পয়সাও কামিয়েছেন, আবার অনেকে এটির ব্যবহারের মাধ্যমে সংসারে ফিরিয়ে এনেছেন শান্তি। এক পাদ্রী সিক্রেটটি এতটাই সফলভাবে ব্যবহার করেন যে তার বাৎসরিক আয় হতো $৭৫,০০০ মার্কিন। সিনসিনাটির এক দর্জি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল ব্যবসায়। সে ফর্মুলাটি পরীক্ষা করে, তার ব্যবসা আবার প্রাণ ফিরে পায়, এবং এর মালিকরা প্রচুর অর্থ উপার্জন করে। মিস্টার ন্যাশ মারা গেছেন, কিন্তু এখনও তার ব্যবসা দিব্যি চলছে। এক্সপেরিমেন্টটি এতটাই চমৎকার ছিল যে খবরের কাগজ এবং পত্রিকাগুলো $1 মিলিয়ন পাবলিসিটি করেছিল। আমি সিক্রেটটি জেনিংস ব্যারডলফকে বলেছিলাম। সে কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করবার পরপর সে ফর্মুলাটি এতটাই সফলভাবে ব্যবহার করে যে বর্তমান তৃতীয়বারের মতো কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং হোয়াইট হাউসে যাওয়ারও একটি চমৎকার সুযোগ হয়েছে। লাসাল্লে এক্সটেনশন ইউনিভার্সিটিতে অ্যাডভার্টাইজিং ম্যানেজার হিসেবে কাজ করার সময় আমি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জে.জি. চ্যাপলিনের সঙ্গে দেখা করি। ওই সময় বিশ্ববিদ্যালয়টি তেমন নামকরা ছিল না, তবে তিনি ওই ফর্মুলাটি ব্যবহার করার ফলে লাসাল্লে হয়ে ওঠে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। আমি যে সিক্রেটটির কথা বলছি তা এই বইতে 50-এর অধিকবার উল্লেখ করা হয়েছে, তবে সরাসরি কিছু বলা হয়নি। বিশেষ কোনো নামেও একে উল্লেখ করা হয়নি। মিস্টার কার্নেগিও আমাকে এভাবেই বলেছিলেন। তবে দোজ হু আর রেডি এবং সার্চিং ফর ইট লেখায় এই সিক্রেটটির বিষয়ে সরাসরি আলোচনা করা হয়েছে। তবে আপনি যদি এই গোপনীয়তা বা ফর্মুলাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন,
তাহলে এটিকে আপনার নিজেরই চিনিয়ে নিতে হবে, কারণ প্রতিটি অধ্যায়ে এর উল্লেখ রয়েছে। আমি নিজেই বলে দিতে পারতাম, তাহলে এটি আপনাকে আবিষ্কারের আনন্দ থেকে বঞ্চিত হতো। আমি যখন বইটি লিখছিলাম, আমার নিজের ছেলে, তখন সে কলেজের প্রথম বর্ষ শেষ করেছে, একদিন পাণ্ডুলিপির দ্বিতীয় অধ্যায়টি তুলে নিয়ে পড়ে এবং নিজেই সিক্রেটটি আবিষ্কার করে ফেলল। সে তথ্যটি এত চমৎকারভাবে কাজে লাগায় যে খুব ভালো বেতনের একটি চাকরি পেয়ে যায়। ওর গল্প দ্বিতীয় অধ্যায়ে সংক্ষেপে বলা আছে। আপনি যখন বইটি পড়বেন তখন হয়তো এটাকে পাত্তা নাও দিতে পারেন, কারণ বইটির শুরুতে প্রচুর প্রতিশ্রুতিমূলক কথা বলা হয়েছে। তবে আপনি যদি হতাশ হন, জীবনের প্রতি পদক্ষেপে কাঠিন্যের মুখোমুখি হয়ে থাকেন, চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, অসুস্থতা আপনাকে গ্রাস করেছে, সেক্ষেত্রে আমার ছেলে যে ফর্মুলাটির কথা বলেছে তা কাজে লাগিয়ে হতাশার মরুতে আশার মরুদ্যান দেখতেও পারেন। আপনি আসলে যার অনুসন্ধান করছেন। এই সিক্রেটটি প্রেসিডেন্ট উড্রো উইলসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করেছিলেন। যারা যুদ্ধ করছিল সেই প্রতিটি সৈনিককে এই সিক্রেটটির কথা বলা হয় তাদের ট্রেনিংয়ের সময়। প্রেসিডেন্ট উইলসন আমাকে বলেছেন যুদ্ধের জন্য ফান্ড তুলতে এই সিক্রেটটি একটি শক্তিশালী ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। 20 বছরের আগে শ্রদ্ধেয় ম্যানুয়েল এল বুয়েন এই সিক্রেটটি ব্যবহার করে তার লোকদের জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন। তিনি ফিলিপাইনকে স্বাধীন করেন এবং মুক্ত রাষ্ট্রীয় প্রথম প্রেসিডেন্টের পদ অলংকৃত করেন। এই সিক্রেটটির একটি মজার বিষয় হলো, যারা একবার এটি জেনে গিয়ে ব্যবহার করেছেন এবং বারবার সফল হয়েছেন, তারা আর কোনোদিন ব্যর্থ হতে চাননি। আমার কথা বিশ্বাস না হলে যারা এটি ব্যবহার করেছেন তাদের নামগুলোতে একবার চোখ বুলালেই আর অবিশ্বাস থাকবে না। যে সিক্রেটটির কথা আমি বলছি তা টাকা দিয়ে কেনা যায় না, এ অমূল্য। তবে যারা এর খোঁজ করবে না তারা এটি সন্ধানও পাবে না। এর সঙ্গে শিক্ষার কিন্তু তেমন কোনো সম্পর্কই নেই। আমার জন্মের বহু বছর আগে টমাস আলভা এডিসন এই সিক্রেটটি পেয়ে যান এবং দ্বিতীয় বুদ্ধিদীপ্ত উপায়ে ব্যবহার করে ওঠেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, যদিও তিনি মাত্র 3 মাস স্কুলে পড়াশোনা করেছিলেন। এই সিক্রেটটি জেনে যান মিস্টার এডিসনের এক বিজনেস সহযোগী। তিনি বছরে মাত্র $11,000 আয় করতেন, কিন্তু সিক্রেটটি জানার পরে তিনি বিত্ত বৈভবের অধিকারী হন এবং তরুণ অবস্থাতে ব্যবসা থেকে অবসর নেন। এই গল্প প্রথম অধ্যায়ে আপনারা পড়তে পারবেন। তখন বুঝতে পারবেন ধনী হওয়া আপনার নাগালের বাহিরে নয়। আপনি যা হতে চান এখনও তা হতে পারবেন। পাবেন অর্থ, খ্যাতি, স্বীকৃতি এবং সুখ। আমি এসব কথা জানলাম কি করে? এই বই পড়া শেষ করবার আগেই আপনি জবাব পেয়ে যাবেন। জবাবটি আপনি প্রথম অধ্যায়ে পেতে পারেন, আবার শেষ অধ্যায়েও এর উল্লেখ থাকতে পারে। আমি যখন 20 বছরের অনুসন্ধান চালাচ্ছিলাম, যে কাজটি নিয়েছিলাম মিস্টার কার্নেগির অনুরোধে, আমি তখন শতাধিক সুপরিচিত মানুষকে বিশ্লেষণ করি, যাদের বেশিরভাগই স্বীকার করেছিলেন তারা কার্নেগির সিক্রেট অবলম্বন করেই বিপুল ধন সম্পদের মালিক হয়েছেন। এদের মধ্যে রয়েছেন অনেকেই। যে শতাধিক বিখ্যাত আমেরিকান রয়েছেন তারা কার্নেগির সিক্রেট ব্যবহার করে সফল হয়েছেন, তাদের একটি ভগ্নাংশ মাত্র উল্লেখ করা হলো। আমি এমন কোনো লোকের কথা শুনিনি যারা সিক্রেটটি ব্যবহার করেও সাফল্য অর্জন করেননি। বইটি পড়ার সময় স্মরণে রাখবেন, এখানে শুধু ফ্যাক্টস দেয়া হয়েছে, এটি কোনো ফিকশন নয়। আর প্রথম অধ্যায়ের শুরু করার আগে ছোট্ট একটি পরামর্শ দিই, যা কার্নেগির সিক্রেটকে চেনার জন্য ক্লু হিসেবে কাজ করতেও পারে। আর তা হলো, যারা জীবনে অনেক কিছু অর্জন করেছেন, ধনী হয়েছেন, তারা কিন্তু সকলেই একটি আইডিয়া নিয়ে শুরু করেছিলেন। আপনারা যদি সিক্রেটটি জানার জন্য প্রস্তুত থাকেন, যদিও আমার ধারণা এর অর্ধেক আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন, আর বাকি অর্ধেক আপনারা বুঝতে পারবেন বা চিনতে পারবেন যে মুহূর্তেটি আপনাদের মন বা মস্তিষ্কে পৌঁছাবে, ঠিক সেই মুহূর্তেই।